বরুণ গত ৩ বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, কিন্তু তার এমনই কপাল, কোথাও সে তার চাকরিটা জোগাড় করতে পারছে না। এদিকে তার কৃষক পিতা অনেক টেনশনে। ছেলেটা সকাল থেকে কোথায় যে গেছে, ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এত বেলা হলো, এখনো ভাত খায়নি, আমি যে কি করব। হ্যাঁ রে বরুণ, তুই সকালে কোথায় গেছিলি? তোকে আমি সেই সকাল থেকে খুঁজছি। কত বেলা হলো, তুই এখনো ভাত খেলি না। তুই খাবি, তারপরে তোর বাবাকে মাঠে ভাত দিতে যাবি। তোর বাবা সেই ভোরবেলায় বেরিয়েছে হাল চাষ করতে। তুই ভাত নিয়ে গেলেই তো তোর বাবা দুটো খেতে পারবে, তাই না? আর কত ধৈর্য ধরবো মা, তুমিই বলো। তোমাদেরই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বাবা সেই কত কষ্ট করে। আমি যদি চাকরিটা পেতাম, তাহলে তো বাবাকে এখন একটু বিশ্রাম দিতে পারতাম, তাই না? বাবা এখন একটু আরামায়েশ করতে পারত। এই জন্য এইসব টেনশনে আমার আর সত্যি ভালো লাগে না। বাবারে, আস্তে আস্তে সব হবে। তুই এত টেনশন করিস না। তুই আমাদের সন্তান, তোর জন্য তো আমরা একটু কষ্ট করতেই পারি, তাই না? একদিন তুই দেখিস, সব হবে। ভগবান তোর ইচ্ছা পূরণ করবে। তুই এখন তাড়াতাড়ি দুটো খেয়ে নে। তুই ভাত খেয়ে তোর বাবার জন্য ভাত নিয়ে যা। আর এই চাকরির জন্য এত হতাশ হোস না। তুই আমার প্রতি বিশ্বাস রাখ। আমি বলছি, তুই একদিন ঠিকই খুব ভালো চাকরি পাবি। একটু ধৈর্য ধর বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, তাড়াতাড়ি দাও, ভাত দাও। আমি ভাত খেয়ে তাড়াতাড়ি বাবার জন্য ভাত নিয়ে মাঠে যাই। মাগো, তুমি কি জানো, সবাই শুধু এই চাকরির কথা বললে আশা দিয়ে রাখে। সবাই বলে দেখবো দেখবো, আসলে সেইভাবে আর কেউ দেখে না। বাবা, এজন্য হতাশ হইস না। আমরা যে গরিব, আমাদের কিন্তু একমাত্র ভরসা হচ্ছে সেই ভগবান। তাই সেই ভগবানকে ডাকতে হবে আর নিজেদের চেষ্টা করতে হবে। আর যদি তুই চেষ্টা ত্রুটি না করিস, তাহলে কিন্তু ঠিকই তোর লক্ষ্যে তুই পৌঁছাতে পারবি। এজন্য হতাশ হইস না। বাবা রতন, তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন বাবা? তোর কি মন খারাপ? বরুণ তার বাবার ঘাম ভেজা শরীর দেখে মনে মনে খুব কষ্ট পেল। না গো বাবা, না। আমি যে তোমার কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি কত কষ্ট করছো আমাদের এই সংসারের জন্য। আজ যদি আমার একটা চাকরি হয়ে যেত, তাহলে তোমাকে আমি আর এই কষ্ট করতে দিতাম না। তোমাকে আমি বিশ্রামে দিয়ে দিতাম। তুমি এখন আরামায়েশ করতে। এজন্য আমি হতাশ বাবা। বাবা বরুণ, পিতা হিসাবে তো সংসারের দায়িত্ব পালন করা এটা আমার একটা কর্তব্য, তাই না? আর তুই খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবি, দেখে নিস। আর তুই যখন একটা চাকরি পাবি, তারপরে আমি এইসব কাজবাজ ছেড়ে দিব। তখন আমি আরামায়েশ করব বাবা। এগুলো নিয়ে তুই এত টেনশন করিস না। তুই একটু ধৈর্য ধরে চেষ্টা করে যা, অবশ্যই তুই সফলতা পাবি। হ্যাঁ গো বাবা, হ্যাঁ। আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। আর আমার শুধু চিন্তা তোমাকে নিয়ে। তোমার এই কষ্ট দেখলে আমার নিজের খুব কষ্ট হয়। যা বাবা যা, তুই এখন বাড়িতে যা। তোর আবার টিউশনির সময় হয়ে যাবে। ছেলে পেলে বাড়িতে এসে বসে থাকবে। তুই যা, তুই বাড়িতে গিয়ে ওদের পড়া। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি যাচ্ছি। আর তুমি বেশি দেরি করো না, কারণ রোদের যা তাপ বাড়ছে, তাহলে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বা। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক আছে। তুই এটা নিয়ে টেনশন করিস না। যা, তুই বাড়িতে যা। আমি কৃষক মানুষ, এই রোদে আর আমার এই তাপে কি বা হবে। ঠিক আছে, তারপর আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আরে আরে, এ তো দীর্ঘদিন পর সেই বরুণের দেখা পেলাম। যাই, আজকে একটু বলি ওকে। আরে আরে বরুণ, কি খবর? চাকরি বাকরি কিছু পেলি? বললাম না, মামা খালু ছাড়া চাকরি হয় না রে। তোকে তো কত করে বললাম, কিছু মাল পানি ছাড়, আমি সবকিছু ব্যবস্থা করে দেব। তা তুই রাজি হলি না। আরে নিমাইদা, তুমি তো জানো ভাই, আমি হলাম গরিব কৃষকের সন্তান। আমি এত টাকা পয়সা কোথায় পাবো বলো? এত টাকা পয়সা দেওয়ার কি আমার সামর্থ্য আছে? কেন ভাই, তোদের যে বাড়ির পাশের 10 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা তুই বিক্রি করে দিতে আমার কাছে।
আমি তোকে একটা ব্যবস্থা করে দিতে পারতাম, বুঝলি? তা তো তুই শুনলি না। এখন আর কি করবি? এভাবে ঘুরতে থাক, না হলে বাপের সাথে জমিতে নেমে পড়। দাদা, ওইটুকুই তো আমাদের জায়গা। আর ওই জায়গাটুকু যদি বিক্রি করে আমি চাকরি বাকরি নেই, তাহলে আমার বাবার সেই পৈতৃক সম্পত্তির কোনো অস্তিত্বই থাকবে না। আর আমার বাবাও খুব কষ্ট পাবে এটাতে। এজন্য আমি নিজেই চেষ্টা করছি দাদা, দেখি কি হয়। শোন ভাই বরুণ, আজকাল না এই মামা খালু আর টাকা পয়সা ছাড়া কোনো চাকরি হয় না, বুঝলি? তোর এই বৃথা কষ্ট করে লাভ হবে না ভাই। দেখ, তুই যেটা ভালো মনে করিস কর, আমি চললাম, আমার আবার একটা কাজ আছে। দেখ দেখ বরুণ, আমার কথাটা চিন্তা করে দেখিস, বাড়িতে গিয়ে ভাব, তোর বাবা মার সাথে কথা বল, আমাকে জানাস। হে ভগবান, তুমি আমার প্রতি কৃপা করো, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিও, আমি আর পারছি না। বরুণ যেহেতু ছাত্র হিসেবে খুবই ভালো, সেহেতু সে তার টিউশনিটাও খুব ভালোভাবে করাতে পারে এবং গ্রামে তার এই টিউশনির জন্য রয়েছে যথেষ্ট সুনাম। আর সে যখন তার স্টুডেন্টদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে, তখন তার স্টুডেন্টরা অপলক দৃষ্টিতে তার কাছ থেকে পড়াগুলো খুব ভালো করে বুঝে নেয়। এ রে বরুণ, তোর জন্য সুখবর আছে রে বরুণ, তোকে মাস্টার মশাই দেখা করতে বলেছে, তাড়াতাড়ি যা। তা হ্যাঁ নির্মল দাদা, তুমি এখন হাঁপাচ্ছ কেন আর এত দৌড়ে এলে? কি ব্যাপার, কোনো খবর আছে নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব খুশি। হ্যাঁ রে বরুণ, তোর জন্য খুব বড় একটা সুখবর আছে, আর সেটা আমি তোকে এখন বলবো না। তুই তাড়াতাড়ি মাস্টার মশাইয়ের কাছে যা। মাস্টার মশাই আমাকে পাঠালো তোকে যেন আমি তাড়াতাড়ি স্যারের সাথে দেখা করতে বলি। তুই তাড়াতাড়ি যা ভাই, গিয়ে দেখা কর, তোর ভাগ্যটা মনে হয় খুলে গেছে। আর তোকে সেই খবরটা বলতে মাস্টার মশাই নিষেধ করেছে, এটা মাস্টার মশাই তোকে বলবে। আচ্ছা আচ্ছা নির্মল দাদা, আমি এখনই যাচ্ছি মাস্টার মশাইয়ের কাছে। মাস্টার মশাইয়ের সাথে গিয়ে দেখা করি, দেখি কি সুখবর দেয় মাস্টার মশাই। মাস্টার মশাই, নমস্কার। আপনি কি আমাকে ডেকেছেন? নির্মল দাদা যেভাবে বললো, আমি তো ভয় পেয়ে গেলাম। কি আবার এমন হলো? কোনো সমস্যা হয়েছে মাস্টার মশাই? বরুণ, তোর তো কপাল খুলে গেছে রে বরুণ। তুই যে গত মাসে মাস্টারি চাকরির ভাইবা দিয়ে আসলি, সেটা রেজাল্ট বের হয়েছে। আর তুই তো আমাদের গ্রামের স্কুলেই হেডমাস্টারের পদে চাকরি পেয়ে গেছিস। এখন তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, গ্রামের সবাইকে কিন্তু পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে, বুঝলি? কি বলেন মাস্টার মশাই, এত বড় সুখবর! সত্যি আমার যে কেমন লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মাস্টার মশাই। আমি আজ সত্যি মাস্টার মশাই অনেক খুশি, অনেক অনেক খুশি। হ্যাঁ রে বরুণ, হ্যাঁ, তুই অনেক কষ্ট করেছিস, তুই অনেক মেধাবী ছাত্র, এজন্য আমার তোর উপর বিশ্বাস ছিল, ভরসাও ছিল। এখন যা, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তোর বাবা মাকে খবরটা জানা, তারা শুনলে আরো বেশি খুশি হবে। তাড়াতাড়ি যা। মাস্টার মশাই, সবই আপনাদের আশীর্বাদ, আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমি চেষ্টা করেছি, বাকিটা ভগবান আমাকে দিয়েছে। হ্যাঁ, আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে বাবা মাকে তাড়াতাড়ি খবরটা দেই। আর আগামীকালকে সকালেই আমি আপনার বাড়িতে মিষ্টি নিয়ে আসবো, সেই সাথে গ্রামের লোককে আমি মিষ্টি খাওয়াবো। যাক, এবার তাহলে বরুণের বাবার কষ্টটা দূর হবে। বরুণের বাবা এই পরিবারটির জন্য কত হাড়ভাঙা পরিশ্রম করছে, সবই ভগবানের কৃপা। মা, বাবা, তোমাদের জন্য অনেক বড় সুখবর আছে, যেটা শুনলে তোমরা সব চাইতে বেশি খুশি হবে। তাই রে বরুণ, কি হয়েছে রে? তুই এত দৌড়ে আসলি, আবার চিৎকার করছিস জোরে জোরে, কি হয়েছে বাবা? বাবা, গত মাসে আমি যে মাস্টারি চাকরির পরীক্ষার ভাইভাটা দিলাম, সেটার রেজাল্ট বের হয়েছে। আর মাস্টার মশাই আমাকে ডেকে বলল তার কাছে নাকি রেজাল্ট শিটটা এসেছে। সে বলল আমার চাকরিটা নাকি হয়ে গেছে, মানে আমি এখন প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়ে গেলাম। কি বলিস বাবা, এ তো আমার জীবনের সবচাইতে বড় সুখবর। এই খবরটা শুনে সত্যি খুশিতে আমার চোখে
জল চলে আসছে বাবা। সত্যি তুই যে কষ্ট করেছিস, ভগবান তার ফলস্বরূপ তোকে চাকরিটা দিয়েছে। আজ আমি অনেক বড় খুশি হয়েছি রে বাবা। বাবা বরুণ, আজ আমার কথাটা সত্য হলো বাবা। তোর যে পরিশ্রম, তোর যে পড়াশোনার প্রতি আগ্রহ, তোর যে চেষ্টা, তোর যে সদিচ্ছা, এগুলো দেখে আমার সবসময় মনে হতো তুই একদিন অবশ্যই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি বাবা। আজ ভগবান তোর মুখের দিকে তাকিয়েছে, তোর ইচ্ছা শক্তি ছিল এবং সেই অনুযায়ী তুই চেষ্টা করেছিস, এজন্য তুই আজ এই চাকরিটা পেয়ে গেলি। সত্যি আজ আমিও অনেক খুশি বাবা। তবে মা, আমি এখন বুঝতে পারলাম যে সদিচ্ছা এবং সততা, চেষ্টা, নিজের ইচ্ছা শক্তি, অধ্যবসায়, এগুলো যদি একাগ্রভাবে যে কোনো কিছুর বিনিময়ে চেষ্টা করা যায়, অবশ্যই সেখান থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব।